ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে বিহু তো সকলকে হারিয়ে কম্পিটিশনে প্রথম হয়েছে। সৈকর্য তো খুব খুশি, উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে জোরে জোরে। আর সেখানকার চিফ গেস্ট মানে বিহু যাকে মারতে এসেছিল, এই লোকটাই তো বিহুর গলায় মেডেল পরিয়ে দেয়। বিহুর তো এবার নিজেরও খুব ভালো লাগছে যে ওর মা রাঙার জন্য ও আজকে একটা এত সুন্দর মুহূর্ত পেয়েছে। দিকে দেখা যাচ্ছে রাঙা তো বিহুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাঙা মনে মনে বলছে, তাহলে কি আমি বিহুর আসল মা রাঙামতি তীরন্দাজ? সকলে তো তাই বলছে, কিন্তু আমার তো কিছুই মনে পড়ছে না। তবে আমার সবটা মনে পড়বে তা ভগবানই জানে। এরপর দেখা যাচ্ছে বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। বিহু, রাঙা, একলব্য সকলে তো বাড়িতে ফিরে এসেছে। বিহু সকলকে বলছে, আমি তো কই সৈকর্যকে অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি না। সৈকর্যকে ফোন করছি কিন্তু ফোনটাও তুলছে না, কি ব্যাপার বলো তো? তখনই দেখা যায় সৈকর্য তো ঢাক ঢোল বাজিয়ে, গান ফান বাজিয়ে, আলা টালা নিয়ে এসে একাকার করে দিয়েছে। ওরা সব বিহুর যত বান্ধবী বন্ধু ছিল সকলকে নিয়ে এসে তো সৈকর্য নাচানাচি শুরু করে দিয়েছে। সৈকর্য তো এবার নাচতে নাচতে বিহুর গলায় মালা ফালা সব কিছু পরিয়ে দেয়। এরপর দেখা যাচ্ছে বাড়ির সকলে তো চলে আসে, পাঞ্চালিও চলে এসেছে। পাঞ্চালি এসেই বিহুকে বলছে, বিহু তুই জিতেছিস, আমার না কি আনন্দ হচ্ছে আমি তোকে বলে বোঝাতে পারবো না। সৈকর্য এবার সকলকে বলছে, আজকে যে বিহু এত বড় একটা অ্যাচিভমেন্ট করেছে তার জন্য কিন্তু একটা পার্টি চাই। আজকে অনেক বড় করে খাওয়া দাওয়া হবে, এখানে বিহুর পছন্দের চাটনি আচার সব কিছু হবে। তুই তো সৈকর্যকে বলছে, আরে বাবা তুই থাম তো। সৈকর্য তখন বিহুকে বলছে, আরে আমি থামবো কেন, সবে তো শুরু করলাম, দেখ না এরপর কি কি হয়। পাঞ্চালি তো এবার ছুটে গিয়ে দেখা যাচ্ছে যে একটা বরণ ডালা নিয়ে আসে। বরণ ডালা এনেই রাঙার হাতে দিয়ে দেয়, বলছে নিজের মেয়েকে বরণ করে ঘরে তোল। ব্যাস, বিহু তো এবার সেটাতে বাঁধা দেয়, রাঙাকে বলে যে বরণ টরণ কিছু করতে হবে না। রাঙা এবার কি করবে, পাঞ্চালিকে বলছে, দিদিভাই তুই বরঞ্চ বরণটা কর। এরপর শেষমেশ পাঞ্চালি গিয়েই বিহুকে বরণটা করে। এরপর বাড়ির সকলে মিলে তো বিহুকে ধরে ধরে ঘরে নিয়ে আসে। বিহুর তো এবার মনে মনে ভয় লাগছে, বলছে বড় জেম্মা মনে হয় এতক্ষণ জেনে গেছে যে আমি কাজটা করতে পারিনি। আমি সেই কম্পিটিশনে আবার জিতেও গেছি। খুব রাগ করেছে মনে হয় আমার ওপর। তখনই তো সেখানে সভ্য চলে আসে। সভ্য তো বিহুর মাথায় হাত বুলিয়ে বলছে যে তুই অনেকটা বড় হ, তুই অনেক সাকসেস কর, তুই আরো অনেক ভালো করে বন্দুক চালা, এই বলছে। আর সভ্য তো বিহুর মাথায় হাত বুলাচ্ছে, কিন্তু সভ্যর মুখটা যেন কেমন ছোট হয়ে আছে। বিহু তখন সভ্যকে বলছে, তোমার মুখটা এরকম ছোট লাগছে কেন, কি হয়েছে? বড় জেম্মার সঙ্গে কি কথা হয়েছে তোমার? সভ্য তখন বিহুকে বলছে, হ্যাঁ বড় জেম্মা সব কিছু জানতে পেরেছে, এই জোনাল কম্পিটিশনের খবরও পেয়েছে। তো এটাও জানতে পেরেছে যে তুই ওর দেওয়া কাজটা করতে পারিসনি। বৃন্দা আমাকে বলেছে যে তুই নাকি ওর সঙ্গে অত্যন্ত বেইমানি করেছিস। বিহু তো কথাটা শুনেই চমকে যায়, বলছে বড় জেম্মা এইসব কথা বলেছে? ও তখন বিহুকে বলছে, কেন বলবে না বিহু, বড় জেম্মা কিন্তু খুব কষ্ট পেয়েছে। ওর দিকে দেখা যাচ্ছে মৌসুমী তো একলব্যকে বলছে, এবার তো অনেক হলো, এবার তাহলে ঘরে চলো। একলব্য তখন মৌসুমীকে সরাসরি বলছে যে তোমার যদি ভালো না লাগে তুমি ঘরে চলে যাও, আমার তো এখানে ভালোই লাগছে, সকলে আনন্দ করছে, কি সুন্দর। এদিকে দেখা যাচ্ছে নবারুণ তো সেখানে চলে এসেছে। নবারুণ তো ইউকে মেডেল জিততে দেখে খুব খুশি হয়, ইউকে কাছে টেনে নিয়ে খুব আদর করছে। না, খুব খুশি হয়েছি দিদিভাই, এতে আরেকটা স্পোর্টস চ্যাম্পিয়ন জন্মে নিল। জীবনে অনেক বড় অনেক দূর অবধি এগোবি তুই, দেখবি। নবারুণ তো এবার বিহুকে এটাও বলছে যে তোর এই মেডেলটা কোথায় রাখবো জানিস? বিহু তখন বলছে, কোথায়? নবারুণ বলছে, তুই আমার সঙ্গে আয়। এই বলেই তো নবারুণ বিহুকে ভেতরে নিয়ে চলে যায়। এরপর নবারুণ বিহুকে এমন একটা ঘরে নিয়ে যায় যেখানে শুধু রাঙার পাওয়া মেডেল, ট্রফি সব কিছু চারিদিকে ভর্তি ভর্তি। বিহু তো ওর মায়ের পাওয়া এত মেডেল ট্রফি দেখেই তো পুরো চমকে যায়। ভালো করে মন দিয়ে ট্রফি মেডেলগুলো দেখছে বিহু। পেছন পেছন তো রাঙা, সৈকর্য সকলে চলে এসেছে। রাঙা নিজের মেডেল দেখেই নিজেই তো অবাক। রাঙা মনে করবার চেষ্টা করছে অতীতের সব ঘটনাগুলো, কিন্তু রাঙার মাথা তো ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, কিচ্ছু মনে পড়ছে না। নবারুণ বিহুর কাছে গিয়ে বলছে, অবাক হচ্ছিস দিদিভাই? সমস্ত কিছু যা দেখছি সেই সমস্ত কিছু হচ্ছে চ্যাম্পিয়ন রাঙামতির পাওয়া। যে তোর সামনে এই মেডেলটা দেখছিস, এটা হচ্ছে এশিয়ান চ্যাম্পিয়নশিপ যখন জিতেছিল রাঙা তখনকার মেডেল। ওই যে দূরে ওইটা দেখতে পাচ্ছিস, ওটা হচ্ছে ওয়ার্ল্ড আর্চারিতে পেয়েছিল। রাঙা জীবনে যত পুরস্কার পেয়েছে সব এখানে সাজানো রয়েছে। ঐশ্বর্য তখন সবটা শুনে রাঙাকে বলছে, কত অ্যাওয়ার্ড আপনার! আমার মা জানেন তো আপনার ফ্যান ছিল, আপনার কথা বলতো, আপনাকে চিনতো। পাঞ্চালিও তখন এসে বিহুকে বলছে, বিহু তোর মা না একটা রত্ন। অমারুণ তখন বিহুকে বলছে, দিদিভাই তোকে কিন্তু তোর মাকেও ছাপিয়ে যেতে হবে স্পোর্টসে। ছোটবেলা থেকে জানিস তো আমি মনে করতাম যে তুই কোনোদিনও কোনো মেডেল পেলে রাঙার মেডেলের পাশেই সাজিয়ে রাখবো। অঙ্কুরও তখন নবারুণকে বলছে, বাবা অনেকদিন পরে এই ঘরটা খুললেন আপনি, ইউ এবার থেকে যেই মেডেলগুলো পাবে সেই মেডেলগুলো রাখার এইটাই উপযুক্ত জায়গা। পাঞ্চালি এবার রাঙার কাছে গিয়ে বলছে, এই রাঙা তোর কিচ্ছু মনে পড়ছে না, তুই এই মেডেলগুলো দেখ, এই ছবিগুলো দেখ ভালো করে, দেখ না তোর সব কিছু মনে পড়ে যাবে, তুই একটু ভালো করে ভাব। বরুণ তো এবার বিহুকে বলছে, কিরে দিদিভাই তোর মেডেলটা দে, আমি এখানেই সাজিয়ে রাখি এই ঘরে।
বিহু এবার নবারুণকে সরাসরি বলে দেয় যে না দাদু, আমি আমার মেডেল এইখানে কিছুতেই রাখবো না। সৈকর্য তো অবাক, বিহুকে বলছে তুই কেন রাখবি না, তোরা দুজনেই তো একটা কিছু না কিছু অ্যাচিভ করেছিস, তোদের দুজনের মেডেল তো একসঙ্গে থাকা দরকার। তুই তখন সৈকর্যকে বলছে চুপ কর তুই, আমি আমার কোনো মেডেল বা জিনিস এখানে রাখবো না। সব থেকে বড় কথা হচ্ছে এসব কিছুর দরকারই নেই, এই মেডেল টেডেল কোথাও রাখতে হবে না, এই মেডেলটা ফেলে দাও তোমরা। কি বলেই তো বিহু গলা থেকে মেডেলটা খুলে যেই ফেলে দিতে যাবে, সঙ্গে সঙ্গেই তো নবারুণ ধরে নেয়। নবারুণ বিহুকে বলছে তুই এসব কি বলছিস কি? বিহু তখন নবারুণকে বলছে আমি ঠিকই বলছি দাদু, এটা নিয়ে তোমরা যা খুশি তাই করতে পারো, আমার এই মেডেলের কোনো দরকার নেই। বলেই তো বিহু মেডেলটা ওখানে রেখে চলে যায়। পাঞ্চালি তখন অঙ্কুরকে বলছে চলো বিহুর পেছন পেছন যাওয়া যাক, ও আবার কি করে না বসে বাবা গো। রাঙা তখনই পাঞ্চালিকে বলছে তোকে যেতে হবে না দিদিভাই, আমিই যাচ্ছি ওকে সামলাতে। এরপর রাঙা সৈকর্যকে নিয়ে ওখান থেকে চলে যায়। সভ্য আড়াল থেকে সেই সমস্ত কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, ঠিক তখনই তো বৃন্দা সভ্যর ফোনে ফোন করে। সভ্য বৃন্দাকে বলছে হ্যাঁ বৃন্দা, আমি ওকে সব কিছু বুঝিয়ে বলবো। আসলে সবে সবে বিহু তো মেডেল নিয়ে বাড়িতে ফিরেছে, সবাই খুব সেলিব্রেশন মোডে আছে। প্রথমবার বিহু কোনো কম্পিটিশন জিতে এসেছে তো তাই বাড়িতে সবাই খুব খুশি, বাবা একলব্য থেকে শুরু করে সবাই। কিন্তু আমি বিহুকে তোমার কথা মতন সবটা বুঝিয়ে বলবো, আর তুমি তো তাড়াতাড়ি ফিরে আসছো, তোমার সঙ্গে একসঙ্গে বসে আমরা বিহুকে বলবো। তুমি টেনশন করো না বৃন্দা, রাঙামতি ওর মেয়েকে তোমার কাছ থেকে কেড়ে নিচ্ছে এমনটা না তুমি ভেবোই না। কারণ এখনো কিন্তু বিহু রাঙাকে একদম পছন্দ করে না, তার প্রমাণ কিন্তু আমি এক্ষুনি হাতে নাতে পেয়েছি। এরপর তো সভ্য ফোনটা রেখে দেয়। অপরদিকে দেখা যাচ্ছে বিহু তো এবার রেগে মেগে নিজের ঘরে চলে গেছে, নিজের ঘরে গিয়ে খুব রাগ দেখাচ্ছে, চিন্তা করছে। তখনই সেখানে রাঙা আর সৈকর্য চলে আসে বিহুর ঘরে। বিহু তো রাঙাকে দেখেই এবার খুব রেগে যায়, রাঙাকে বলছে আবার আপনি আমার ঘরে এসেছেন, আপনি কেন এলেন এখানে? এখন আপনি অনেক জ্ঞান দেবেন তাই তো, দেখুন আমি কিন্তু আপনার আর কোনো জ্ঞান শুনতে চাই না, প্লিজ আপনি এখন এখান থেকে যান। আর সৈকর্য তুইও কিন্তু এখান থেকে যা, আমি শুধুমাত্র একটু একা থাকতে চাই, তোরা সবাই যা। তখন বিহুকে বলছে তোকে না আমি কোনো জ্ঞান দিতে আসিনি এখানে বিহু, ধরে নিলাম আমি তোর মা নই, ধরে নিলাম যে আমি তোর মায়ের মতন দেখতে কোনো এক অন্য মহিলা, যে নিজের ধান্দায় এখানটায় এসেছে। তুই আমাকে সেই চোখেই দেখ, আমাকে ঘেন্না কর, কিন্তু আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তুই শুধু আমার একটা প্রশ্নের উত্তর দে। বিহু তখন রাঙাকে সরাসরি বলছে আমি না আপনার কোনো কথা আর শুনবো না, আপনার কোনো কথাই আমি শুনতে চাই না। কি বলেই বিহু যখন ওখান থেকে চলে যেতে যাবে, সৈকর্য তো বিহুকে আটকায়। সৈকর্য বিহুকে বলছে উনি তো জাস্ট একটা প্রশ্নের উত্তর চাইছে, তাহলে তুই দিবি না কেন? প্রশ্নটা কি ফেস করতে ভয় লাগছে তোর? বিহু তখন চিৎকার করে সৈকর্যকে বলছে যে সৈকর্য। তো এবার সৈকর্যকে বলছে সৈকর্য তুমি এবার একটু চুপ করো। এবার বিহুর কাছে গিয়ে বলছে দেখ বিহু, আমি আদৌ এই বাড়িটার মানুষ কিনা সেটাই আমার মনে পড়েনি এখনো, কিন্তু আমি শুনেছি যে 12 বছর আগে তোর মা হারিয়ে গিয়েছিল। এবার তুই আমাকে একটা কথা বল যে এই 12 বছরের মধ্যে তোর মা কি এমন করেছিল তার জন্য তোর মায়ের প্রতি তোর এতটা ঘেন্না জন্মালো? এই প্রশ্নের উত্তর কি তুই দিতে পারবি? বিহুর কাছে তো কোনো প্রশ্নের উত্তর নেই, চুপ করে দাঁড়িয়ে আছে, রাঙার কথাগুলো চুপ করে শুনছে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে রাঙা আর বিহুর মধ্যে কি এবার সম্পূর্ণ ভুল বোঝাবুঝিটা মিটবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন।